একটু বিবেকটা দিয়া ভাগেন না। বিবেক তো এই জন্যই দিছিলেন যে মানুষ বিবেক দিয়ে চিন্তা করবে। বিবেকের আদালত এই জন্যই, কিন্তু মানুষ নিজের বিচার নিজে করবে। নাইলে কোরআন বলতো না কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। ও মানুষ, তোমার বিচারের জন্য তোমার বিবেকই যথেষ্ট, তোমার হিসাবের জন্য তোমার এই ব্রেনটাই যথেষ্ট। বিচার করা কিন্তু উচিত। আমি একটা জিনিস বুঝানোর জন্য এত পিছের থেকে নিয়ে যেতেছি, কোত্থেকে জানি হারায় গেলাম, যেটা আমার আলোচ্য বিষয় ছিল না। চৌক একটা প্রযুক্তি, শত শত বৎসর গবেষণা, তারপরও কিয়ামতের সকাল পর্যন্ত এই কথা বলতে পারবে না যে আমরা এটার কুল বা কিনারা খুঁজে পাইছি। যে আল্লাহ চোখে এরকম প্রযুক্তি ফিট করতে পারে, নেয়ামত। 13-26 কোটি ক্যামেরা, যুবক, একটা ক্যামেরা না, 13-26 কোটি, 13-26 কোটি ক্যামেরা দুই চোখে ফিট। সত্য এটাই। সৌরজগতের যেরকম কিনারা কোন বিজ্ঞান খুঁজে আজ পর্যন্ত পায় নাই, কোন হুজুরও পায় নাই, কোন আলেমও পায় নাই, মুহাদ্দিসও পায় নাই, মুফাসসিরও পায় নাই, কোন নবী রাসূলও পায় নাই, ঠিক সৌর জগতের মতোই আমাদের এই চোখটা, এটারও কোনো কিনারা নাই। আমাদের এক একটা অঙ্গ এরকমই কিনারাহীন, এটার কোনো কিনারা নাই। এই জন্য সব অঙ্গের ডাক্তার আছে বটে, কিন্তু কোনো ডাক্তার বলতে পারবে না যে এই অঙ্গটার গবেষণা শেষ, এটার আর আগে কোনো কিছু নাই। এটাও প্রত্যেকটা অঙ্গ এক একটা কিনারাহীন সৌরজগৎ। তো যেখান থেকে কথা শুরু, শুধু স্বাধীনতা দিচ্ছেন আমাদেরকে, সৃষ্টির ভিতরে আর কাউকে না। সব সৃষ্টি এক ধারায় পরিচালিত হওয়া সত্ত্বেও 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। যেই মানুষটাকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন, তার কতটুকু গুণগান গাওয়া উচিত ছিল? আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যুবকদের বিবেকের কাছে প্রশ্ন। যদি তোমার কাছে ক্লাস 5 পড়ারও বিদ্যা থাকে, তোমার বিদ্যার কাছে আমার প্রশ্ন, যাকে আল্লাহ কোনো স্বাধীনতাই দিলেন না, সে যদি 24 ঘন্টা আল্লাহর গুণ গানে রত হতে পারে, তাহলে যেই আল্লাহ আমাকে স্বাধীনতা দিলেন, নিজ হাতে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, সুন্দর আকাশ জমিনকে আমার অধীন করলেন, সমুদ্র নদী নালা আমার অধীন করলেন, জমিনের সবকিছু আমার জন্য তৈরি করলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ